গুড মর্নিং অল অফ ইউ। তো যারা নতুন জানো না, আমাদের অনলাইনে কমপ্লিট ম্যাথসের কোর্স চলে, কনসেপচুয়ালি শর্টকাট উইদাউট ফর্মুলা ম্যাথস শেখার চেষ্টা করবে। এটা আমাদের 2 ইয়ার্সের কমপ্লিট কোর্সটা মাত্র 1500 টাকায় প্রোভাইড হচ্ছে। আর আমাদের অফলাইন কোচিং সেন্টারে পড়ার জন্য যোগাযোগ করতে পারো এই নাম্বারে, বা কোর্সের জন্য যোগাযোগ করতে পারো এই নাম্বারে, বা হোয়াটসঅ্যাপও করতে পারো। আর প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশানে আমাদের অনলাইন কোর্সের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, চেক আউট করে নিতে পারো। কমপ্লিট ম্যাথসের কনসেপচুয়ালি শর্টকাট। তো চলে আসি আমরা আজকের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোতে। দেখো, এটাকে আমরা কোশ্চেন নাম্বার 1 নিচ্ছি। কোর্সেরই ডাউট কোশ্চেন আছে। এক যুদ্ধে সেনা দলের 3/5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দী হলো, অবশিষ্ট 1900 জন পালিয়ে গেলে মোট সেনার সংখ্যা কত? এবার তোমরা যদি 1 থেকে শুরু করে এগুলো ভগ্নাংশগুলো মাইনাস করো এভাবে কিন্তু ক্যালকুলেশন জটিল পাকাবে। তো আমরা কি করব, হরগুলো দেখতে পাচ্ছ 5 আর হচ্ছে 27। তো আমরা এদের এলসিএমটা নেব বা লসাগু নেব। 5 আর 27-এর লসাগু কত পাবো? গুণফল, কারণ কমন কিছুই নেই। তাহলে 5 27-এ 135। তো আমরা অ্যাজিউম করে নিলাম যে টোটাল ওই সেনা দলে সৈন্য সংখ্যা ছিল 135 জন। এবার দেখো 135 একমাত্র অপশন বিতেই রয়েছে, বাকি তো একটাতেও নেই। এবার আমি চোখের দেখাতেই আমার ফুল টার্গেট থাকবে এটা। তবু আমরা ক্যালকুলেশন যাব। 135 জনের মধ্যে বলেছে 3/5 অংশ, তাহলে 135-এ 3/5 কত আসবে? 27। আর 3 27-এ 81 জন। 81 জন কি হয়েছে? মারা গেছে সেনা দলের ভিতরে। তাহলে ডেথ হয়েছে 81 জনের। আর 7/27, এই 135-এর মধ্যেই 7/27 মানে 35 জনা কি হয়েছে? বন্দি হয়েছে। তাহলে বন্দি হয়েছে যখন, টোটাল কত জনা? 80 30 110 116 জনা টোটাল এক্ষেত্রেই কভার আপ হয়ে গেছে। এবার টোটাল ক্যান্ডিডেট কত জনা ছিল? ক্যান্ডিডেট বা সেনা সংখ্যা 135 জন। সেখান থেকে 116 জনা যদি এই দুটো কন্ডিশন মিলে ইমপ্লিমেন্ট হয়ে যায়, বাকি পড়ে থাকছে কত জনা? 19 জনা। তাহলে বাকি পড়ে থাকছে যে 19 জনা, এই 19 জনা কি হবে? পালিয়ে যাবে। তাহলে পালিয়ে গেছে বা এসকেপ করেছে, পালিয়েছে কত জনা? 19 জনা। কিন্তু কোশ্চেন বলেছে যে অ্যাকচুয়াল ডাটাটা 1900 জনা পালিয়েছে। কত গুণ বেশি? 100 গুণ বেশি। তাহলে আমাদের যেটা ধরে নিয়েছিলাম 135 জনা, তার সঙ্গে 100 গুণ বাড়িয়ে দাও, 13,500 জনা আমাদের অপশান নাম্বার বি অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? একটা 0 স্ট্যান্ডার্ডের ছেলে মেয়েও যদি চেষ্টা করে কনসেন্ট্রেশনের মাধ্যমে যে আমি শিখবো, তাহলে ডেফিনেটলি সে শিখে যাবে। কোশ্চেন নাম্বার 2। এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিলোমিটার নৌকায় ভ্রমণ করলেন। তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত? তো এক্ষেত্রেও আমরা ভগ্নাংশ যেখানে যেখানে ইউজ হবে এলসিএম নিয়ে নেবে। 7 আর হচ্ছে 5 হর রয়েছে, তাহলে 7 আর 5-এর এলসিএম কত হয়ে যাবে? 35, তাই না? তাহলে মোড়ে আমরা অ্যাজুম করে নিচ্ছি তার টোটাল ডিস্টেন্স, টোটাল দূরত্ব কত? 35 কিলোমিটার। 35 কিলোমিটারের মধ্যে যদি 4/7 অংশ ট্রেনে যায়, 7 দিয়ে 5 বার 4 5-এ 20 কিলোমিটার যাবে সে ট্রেনে, তাই না? আবার এই 35 কিলোমিটারেরই যদি 2/5 অংশ কিসে যাচ্ছে? বাসে। তাহলে বাসে কত যাবে? 14 কিলোমিটার। তাহলে এই দুটো মিলে কভার আপ কত হলো? 34 কিলোমিটার। তো কভার আপ হয়ে গেল এই দুটো মিলে। বাকি পড়ে থাকছে এখনও কত কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে এই 1 কিলোমিটারটা সে কিসে ভ্রমণ করেছে? কোশ্চেন অনুযায়ী নৌকা।
বোট। কিন্তু কোশ্চেন অনুযায়ী যে অ্যাকচুয়াল ডাটাটা দেওয়া রয়েছে তাহলে 1 কিলোমিটার না, সে 20 কিলোমিটার নৌকায় চড়েছে, 20 গুণ বেশি। তাহলে 35-এর সঙ্গে 20 গুণ বাড়িয়ে দেবো আমরা, 35 2 70, 700 কিলোমিটার সে টোটাল দূরত্ব অতিক্রম করেছে। দ্যাট ইজ অপশান নাম্বার এ। ঠিক আছে, একই ফরম্যাট। তোমরা কমপ্লিট ক্লাসটা দেখতে থাকো, অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমরা খুব সহজে শিখে যাবে এবং আপকামিং পরীক্ষাতে যখন সামনের উপর পাবে, তোমার এর আগের সিনিয়র দাদারাও যখন বলে যায় যে অবশ্যই আমরা বেনিফিটেড, তাহলে তুমিও একটা সময় রিয়েলাইজ করবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। কোনো অর্থের 1/4, 1/8 ও 1/16 অংশ তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার পরও 18,000 টাকা বাড়তি থাকবে। কোন অর্থের? সেই অর্থটা আমাদের বের করতে হবে। তো বলেছে 1/4, 1/8, 1/16 তিনটে ডাটা দেওয়া রয়েছে। হরগুলো কি কি? 4, 8, 16। তাহলে আমরা টোটাল অর্থটা যখন জানি না, এলসিএম এদের লসাগু কত পাবো? 16। তাহলে টোটাল যে অর্থটা, প্রিন্সিপালটা আমরা ভেবে নিলাম 16 টাকা। এবার 16 দিয়ে দেখতে পাচ্ছ এটাকে কাটা যাচ্ছে, আবার এটাকে কাটা যাচ্ছে, বাকি এই দুটোকে কাটা যাচ্ছে না। তাহলে এই দুটো কাটা না গেলেও এক চান্সে তাহলে তুমি অপশন দুটো আউট করে দিতে পারলে। এবার যেহেতু দুটো অপশন, তাহলে আমাদের চেক আউট করে নিতে হবে, করে নাও। তাহলে 16-র যদি 1/4 মানে 4 টাকা, আবার 16-র 1/8 মানে 2 টাকা, আবার এই 16-রই 1/16 মানে 1 টাকা। তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে এই। তাহলে টোটাল দেখো 4 আর 2 6 আর 1 7 টাকা ভাগ হয়ে গেছে। এখনও পড়ে আছে কত টাকা? 9 টাকা, তাই না? এখনও 16 টাকার মধ্যে 7 টাকা ভাগ হয়ে যাওয়ার পরেও এখনও বাকি পড়ে রয়েছে, রিমেইনিং পড়ে রয়েছে কত টাকা? 9 টাকা। কিন্তু কোশ্চেন বলেছে 18,000 টাকা পড়ে রয়েছে। কত গুণ বেশি? 2000 গুণ বেশি। তাহলে আমাদের যেটা অ্যাকচুয়াল অর্থের পরিমাণ ছিল 16 না হয়ে 2000 গুণ বেড়ে যাবে। কত? 16 2 32,000 টাকা আমাদের অ্যান্সার আসবে। দ্যাট ইজ অপশান নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইপ এগুলো। 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2, 4, 7, 8, 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো। 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? ভ্যালুগুলো কি? 2, 4, 7, 8, 10 এবং 12 সেকেন্ডে আছে, মাথায় রাখবে। ভ্যালুগুলো সেকেন্ডে আছে, এখানে আমাদের বের করতে হবে মিনিটে। এবার আমরা জানি যে এদের লসাগু তো নিতেই হবে। তাহলে লসাগু কত পাবো? 8-এর মধ্যে তো 2 আর 4 আছে, আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমাদের লসাগু করতে হবে 7, 8, 10, 12, এদের লসাগু করতে হবে। এবার 7 তো একটা প্রাইম নাম্বার, এইগুলোর মধ্যে আমরা গসাগু আকারে 2 পাবো। তাহলে 2 যদি একে নিয়ে আসি, 2 × 4, আর এখান থেকে 2 নিলে 2 × 5, এখান থেকে 2 × 6। তাহলে যদি 8, 10, 12-র মধ্যে আমাদের গসাগু বের করতে বলতো, আমরা 2 করতাম। তাহলে লসাগুটা আমরা কত পাবো? আগে 2 নাও, × এই 2টা প্রত্যেকটার ভিতর থেকে চলে আসলো। এখনও পড়ে রয়েছে কি? এর মধ্যে দুটো 2 আছে, এর মধ্যে একটা 2 আছে, বাড়তি 3 পড়ে থাকছে। তাহলে আরেকটা 2 নাও, এই 3টা নিয়ে নাও, এই 5টা নিয়ে নাও, বাকি পড়ে রয়েছে এই 7টা নিয়ে নাও। ক্লিয়ার? ব্যাস। তাহলে এবার আমরা এলসিএমটা কত পাবো? 2 2 4, 3 4 12, 5 12 60। 60 গুণ 7 মানে 420 সেকেন্ডে গিয়ে তারা একবার বাজলো। এখানে গিয়ে তারা একবার বাজলো। এবার বলেছে 30 মিনিটে কতবার বাজবে? তাহলে 30 মানে 30, কিন্তু মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দ্বারা গুণ, তাহলে এত সেকেন্ড হয়ে গেল। আমাদের এত সেকেন্ডে গিয়ে একবার বাজছে, তাহলে এই এত সেকেন্ডের ভিতরে 420-র ইন্টারভ্যাল কতগুলো আছে? এত সেকেন্ডে। তাহলে সেকেন্ডের সঙ্গে সেকেন্ড আউট হয়ে গেল, 0-র সঙ্গে 0, 6 দিয়ে কেটে দাও, 6 7 42। এরকমটা আসলো কেন? ডাটা
মিস্টেক বোধ হয়। তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করি কত পাবো, 4 7 28। তাহলে বুঝতেই পারছো পয়েন্টে আসছে, কারণ কি এখানে একটা 7 মৌলিক সংখ্যা, তাহলে একে তো এখানে দিয়ে কোনোটাই কাটা যাবে না। আমাদের লসাগুর ভিতরে 7-এরই তো মাল্টিপল পাবো, কিন্তু এখানে 30-এর থেকে আরও আমরা 60 গুণ করেও যদি যাই সেকেন্ডে, তবুও কিন্তু অ্যাকচুয়াল ডাটা একটাও আসবে না। তো চোখ বন্ধ করে অপশন ডি তখনই মার্কিং করে দেবে, ঠিক আছে। কারণ এই যে প্রাইম নাম্বার যে কোনো 7 বাদে তোমার এখানে সাপোজ যদি আমাদের 9 থাকতো কাটা যেত, কিন্তু যদি 11 থাকতো তবুও কাটা যেত না, যদি 13 থাকতো কাটা যেত না। তাহলে চোখ বন্ধ করে কোনোটিই নয় আমরা করে দিতাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5। 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? যতবার মাপবে সে পূর্ণ সংখ্যকবার করে মাপবে, কোনো ভেঙে চুরে নয়, ঠিক আছে। তো এই সর্বাধিক হাইয়েস্ট কথাটা থাকলে, হাইয়েস্ট কথাটা থাকলে কি করতে হয়, গসাগু হাইয়েস্ট কমন ফ্যাক্টর এর ভিতরেই রয়েছে হাইয়েস্ট সর্বাধিক, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কি করতে হবে, গসাগু যখনই করতে হবে তোমার এখানে বুঝতে হবে যে ভগ্নাংশগুলো 3/5, 7/5, 3/10 এত ভগ্নাংশ দেওয়া রয়েছে। ভগ্নাংশ যখনই দেওয়া রয়েছে আমাদের গসাগু করতে হবে। এবার ভগ্নাংশের গসাগু বের করার রুল আমি এর আগে লসাগু গসাগুতে বুঝিয়েছি। তাহলে লবগুলোর গসাগু 3 7 3, এদের গসাগু কি আসবে, কমন কিছু আছে 3টের মধ্যে, 1 বাদে নেই, তাহলে 1 গসাগু বাই হরগুলোর লসাগু 5 5 10-এর লসাগু কত, 10, 1/10 কেজি করে মাপতে হবে। এবার তুমি ভাবো প্রত্যেকটা অপশন গ্রামে দেওয়া, এখানে যেগুলো আমরা কেজিতে বের করেছি তাই না, 3টেই ইউনিট কেজিতে, তাহলে কেজিতে আসলো। এবার আমাদের 1/10 কেজি, 1 কেজির কত অংশ, তাহলে 1 কেজি মানে তো 1000 গ্রাম, তাহলে শূন্যর সঙ্গে শূন্য কাটলো, তাহলে কত গ্রাম, 100 গ্রাম। আর এটাই আমাদের উত্তর, অপশন নাম্বার বি, 100 গ্রাম করে প্রত্যেকবারে যদি মাপে তাহলে পূর্ণ সংখ্যকবার মাপতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 6, খুবই সুন্দর একটা কোশ্চেন। আন্ডার কিউব রুট অফ 4 ইন্টু কিউব রুট অফ 4 ইন্টু কিউব রুট অফ 8। তো এই টাইপের সিম্পলিফিকেশানগুলো খুব আসছে ইদানিং। এবার তুমি ভাবো 8 2-এর কিউব, তাহলে এখানে 8-এর ঘনমূল বের করতে বলেছে, তাহলে 8-এর ঘনমূল মানে 2 পাবো। তাহলে এই পুরো পার্টটা আমরা সলিউশন করার পরে 2 পেলাম, 4-এর সঙ্গে 2-এর মাল্টিপল, তাহলে 4 2-এ আবার 8 হয়ে গেল, এই ভ্যালুটা 8। এবার 8-এরই ঘনমূল আবার করতে বলছে, তাহলে এই ভ্যালুটুকু আবার আমরা কত পেলাম, 2 পেলাম। তাহলে 4-এর সঙ্গে আবার এই 2 গুণ আছে, তাহলে 4 2-এ এই ভ্যালুটুকু 8 পেলাম। আবার 8-এর ঘনমূল করতে বলছে, তাহলে কত পাবে, 2। তাহলে সিম্পল এই কোশ্চেনের উত্তর কত আসবে, 2, অপশন নাম্বার বি। একই কোশ্চেনের ভিতরে তোমরা লিখবে, এই পরপর করে লাইন ধরে ধরে করতে যাবে না, কারণ কি তুমি 5 নম্বরের পরীক্ষায় বসছো না যে ডেসক্রিপটিভভাবে তোমাকে করে দিতে হবে তোমার 1 নম্বর। তাহলে 1 নম্বরের জন্য 10 সেকেন্ড ম্যাক্সিমাম স্পেন্ড করাটা বেটার। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 7। বৃহত্তমটা বের করতে হবে 2 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 20, 6 টু দি পাওয়ার 10। খুব ইম্পর্টেন্ট টাইপ, 2 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 20, 6 টু দি পাওয়ার 10। এবার এই পাওয়ারগুলোর ভিতরে গসাগুটাকে আগে খুঁজবে। পাওয়ারগুলো রয়েছে 30 20 10। যদি এই 30 20 10-এর আমি বলি যে গসাগু কত হবে, দেখেই বুঝতে পারছো 10 হবে। তাহলে এই 10 করে প্রত্যেকটা থেকে বাদ দিয়ে দাও, ডিভাইড করে দাও 10 দিয়ে, একেও 10 দিয়ে ডিভাইড, একেও 10 দিয়ে ডিভাইড, একেও 10 দিয়ে ডিভাইড, কেটে গেল।
এখানে 2 পড়ে থাকলো, এখানে 3 পড়ে থাকলো। আলটিমেটলি সেকেন্ড লাইনটা জেনারেট হলো 2 টু দি পাওয়ার কিউব, 3 এর স্কোয়ার, 6 টু দি পাওয়ার 1। তাহলে 2 এর কিউব কত? 8, 3 এর বর্গ 9, 6 টু দি পাওয়ার 1 মানে 6। তাহলে 8, 9, 6 এদের মধ্যে বৃহত্তম কোনটা? 9। 9 কোনটার থেকে এসছে? 3 টু দি পাওয়ার 20। তাহলে বৃহত্তম কোনটা? 3 টু দি পাওয়ার 20। আর এটাই তোমার অ্যান্সার, 3 টু দি পাওয়ার 20, অপশন নাম্বার বি। যদি ক্ষুদ্রতম বলতো, যদি তোমাকে ক্ষুদ্রতম বলতো স্মলেস্ট নাম্বার, এর মধ্যে স্মলেস্ট ভ্যালুটা কোনটা, তখন কি হয়ে যেত? 6। 6টা কোথার থেকে এসছে? 6 টু দি পাওয়ার 10। তাহলে 6 টু দি পাওয়ার 10 হয়ে যেত আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 8। এখানেও হাইয়েস্ট আমাদের ভ্যালুটা বের করতে হবে, বলতে হবে। তো এখানে দেওয়া রয়েছে √2, √3, 4√5, √2। এবার এই ভ্যালুগুলো তুমি 3-র ঘনমূল করতে যাবে, এইভাবে ভ্যালুগুলো যদি করতে যাও প্রবলেমে পড়বে। তো ইজিয়েস্ট ওয়ে কি? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে √2 এর মান হচ্ছে, বা রুটের মান হচ্ছে হাফ। তাহলে 2 টু দি পাওয়ার হাফ ঘনমূল, তাহলে 3 টু দি পাওয়ার 1/3, 4√5, তাহলে আমরা 5 বেস 1/4 করতে পারি। এগুলো সার্টস অ্যান্ড ইন্ডাইসেসের কনসেপ্টটা, 2 টু দি পাওয়ার 1/3 করতে পারি। এবার দেখো যে এদের পাওয়ারের ভ্যালুগুলো কী কী আছে, হর এলসিএম করে নাও, 2, 3, 4, 3। তাহলে এদের লসাগু কত হবে? 12। তাহলে প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে 12 গুণ করো, প্রত্যেকটা পাওয়ারের সঙ্গেই 12 গুণ করে দাও। কাটাকাটি করলে 2 টু দি পাওয়ার 6, তাহলে 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 4। এটা আসছে। আমাদের বৃহত্তম বলতে বলেছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 এর থেকে নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 6 বড় হবে। তাহলে এটা তো আউট হয়ে গেল তোমার চোখের দেখাতে, আর করতে যাবে না। এখানে 2 টু দি পাওয়ার 6 আমাদের ভ্যালুটা করতে হবে। তুমি 3 আর 2 এ ভেঙে ফেলো, 2 এর কিউব 8 ইন্টু 3টে নিয়ে নিলাম, আর 3টে, আবার 2 এর কিউব মানে 8, তাই না? তাহলে 8 8 64 পাবো এইটার ভ্যালু। 3 টু দি পাওয়ার 4, 3 এর কিউব কত? 27, 27-এর সঙ্গে আবার 3 গুণ করলে 81, 5 এর কিউব কত? 125। তাহলে এদের মধ্যে বৃহত্তম কোনটা? 125। 125 কোথার থেকে এসছে? 4√5 থেকে। তাহলে বৃহত্তম কোনটা? 4√5। ঠিক আছে, তাহলে এটাই তোমার উত্তর। আর এখান থেকে যদি ক্ষুদ্রতমটা বের করতে বলতো, তাহলে ক্ষুদ্রতম কিন্তু এটা হয়ে যেত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 9। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টাইপ, এটা খুবই এই তোমাদের 2021-22-এ যত এক্সামসগুলো হবে কোনো না কোনো একটা পরীক্ষায় হয়তো বা দেখতে পারো। 3 - √5 এর বর্গমূল বের করতে হবে। তা বা ডাটাটা চেঞ্জেস আসতে পারে, তবে জেনারেলি এই টাইপের ডাটাই পাবে। এবার ঝট করে না ম্যাক্সিমাম ছেলেমেয়ে এগুলো বুঝতে দেরি করবে পরীক্ষার হলে, যে আমি কিভাবে এগোবো, হাফ টু দি পাওয়ার ডাটাগুলো এভাবে আমি কিভাবে এগোবো। তো তোমার বুঝতে হবে যে a - b হোল স্কোয়ার হোক বা a + b হোল স্কোয়ার হোক, এর যদি আমি বর্গমূল করি তাহলে কি পাবো? a - b পাবো। আর এর যদি আমি বর্গমূল করি তাহলে a + b পাবো। বর্গমূল মানে কি? বর্গ সংখ্যা দুটো পেয়ার থেকে একটা পেয়ার আসবে, তাই না? তাহলে এই পাবো। কিন্তু তার আগে যেটা বুঝতে হবে, এদের সূত্রে একটা 2ab আসে, এখানেও 2ab আসে কি না? তাহলে এই হচ্ছে বেসিক রুল। এই বেসিক রুল দিয়েই তোমাদের ধীরে 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 স্টেপগুলো বাড়ানো হয়। তো এখানে দেওয়া রয়েছে 3 - √5। আমি কোথাও 2ab খুঁজে পাচ্ছি না, কারণ 2টা রয়েছে, থাকবেই। আমি প্লাসে যাই বা মাইনাসে যাই, 2টা আমাকে মাস্ট থাকতেই হবে। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করতে চাই
নিজের থেকে তো ভ্যালু বাড়াতে পারবো না, তাহলে এই 2কে আমরা বাদও দিতে হবে আমাদের। তাহলে এপাশে আমরা 1/2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2-এর সঙ্গে 2 কেটে গেল, ভ্যালু আলটিমেটলি যা ছিল কোশ্চেনে সেই ভ্যালুটাই পড়ে থাকছে, ব্যাস। তাহলে আমরা কি করব, জাস্ট এই 2 দিয়ে এই পেয়ারটাকে গুণ করে দেবো, হাফকে বাইরেই রাখবো। তাহলে হাফ আমরা বাইরে রাখলাম, ভিতরে কি থাকছে 3×2 = 6 মাইনাস 2√5। ক্লিয়ারলি বুঝতে পারলে ম্যাটারটা কি করলাম, ব্যাস। আর কোশ্চেনটাতে কিচ্ছু নেই। এবার তোমার লজিকটা যেখানে লুকিয়ে থাকে সেটা হচ্ছে কি, এটাতেই হচ্ছে 2ab থাকবে। কীরকম দেখো, মাইনাস আছে, মাইনাসটা নিয়ে নাও, মাইনাস 2 × 2ab, 2টা আগেই বসলো। এ কোনটাকে করব, বি কোনটাকে করব, দেখো ভিতরে আমাদের √5 এই ভ্যালুটা বানাতেই হবে। তাহলে এখানে আবার দুটো ভ্যালু, এখানে একটা ভ্যালু আমাদের স্কোয়ারে রাখতে হবে, এখানেও একটা ভ্যালু আমাদের স্কোয়ারে রাখতে হবে, তার বাইরে হাফ। এই তো। এবার ফরম্যাটটা কিভাবে সাজাবে, একে যদি আমরা 5 একে 5 করি তাহলে 5 আর 1 6 হচ্ছে, কিন্তু তাছাড়া 5কে তো আর ভাঙা যাচ্ছে না, 5 গুণ 1 করেই 5 পাবো, আবার 5-এর সঙ্গে 1 যোগ করলেই 6 পাবো, পেয়ে গেলে। তাহলে √5 × 1, তাহলে 1-এর বর্গ মানে 1, আর এখানে √5 হচ্ছে এ, তাহলে এ হচ্ছে √5 করেছো, বসিয়ে দাও এর জায়গায়, a² - 2ab + b²। তাহলে কিসের সূত্র এটা, a - b হচ্ছে 1, তার হোল স্কোয়ারের সূত্র। বাইরে হাফ আছে, হাফ রেখে দাও, বাইরে যখন হাফ রয়েছে হাফ রেখে দেবো, বোঝা গেল। তাহলে এখান থেকে এই লাইনটা জেনারেট করলাম, এখান থেকে এই লাইনটা জেনারেট করলাম, এখান থেকে এই লাইনটা জেনারেট করলাম। এবার নেক্সট লাইনটা কি আসবে, যেহেতু আমাদের বর্গমূল করতে বলেছে তাহলে আমাদের আন্ডার রুট আনতে হবে। এবার দেখো 1-এর তো √1, কিন্তু 2-এর আন্ডাররুট করতে পারবো না, তাহলে 1/√2। আর এক্ষেত্রে শুধু এই বর্গমূল এই আন্ডাররুটটাকে কেটে দেবে এই পাওয়ারটা, তাহলে কি পড়ে থাকবে, √5 - 1। তাহলে এটাই হচ্ছে বর্গমূল, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 10, একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে তার সাথে 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 56 হয়, সংখ্যাটি কত? তো এগুলো কিন্তু এক্স ধরে করতে করতে মুশকিল হবে, যেমন যদি ডেসক্রিপটিভ 5 নম্বরে হয় আমি তোমাকে বলে দিচ্ছি। কীরকম, সংখ্যাটা এক্স মনে করো, তাহলে 10 দিয়ে গুণ করছে 10 গুণ এক্স, তারপরে তার সাথে 12 যোগ করছে যোগ 12, একে 2 দিয়ে ভাগ করছে ভাগ 2 ইকুয়াল টু কত পাচ্ছে, 56। তাহলে এই হচ্ছে তোমার 5 নম্বরের সলিউশন। তো তোমাকে এখান থেকে পুরোপুরি এখানে পৌঁছাতে হবে। কীরকম অ্যারো দিলাম, এখান থেকে শুরু করে এখানে পৌঁছাতে হবে, তার মানে ব্যাক ক্যালকুলেশন। তাহলে ব্যাক ক্যালকুলেশন যদি তুমি একটা সংখ্যাকে, এই হচ্ছে একটা সংখ্যাকে, এখানে একটা ভাজ্য ছিল, ভাগফল বলেছে 56 হয়েছে, কিন্তু 2 দিয়ে ভাগ করেছো, তাহলে ভাজ্য কত, ভাগশেষের কথা বলা হয়নি মানে 0। তাহলে 56 দিয়ে 112 তোমার ভাজ্য পেয়ে গেলে, তাহলে এখানে তুমি সংখ্যাটা পেয়েছো কত, 112। এবার 112 কখন পেয়েছো, একটা সংখ্যা তার সাথে 12 যোগ করার পরে 112 পেয়েছো, একটা সংখ্যার সাথে 12 যোগ করার পরে 112 পেয়েছো, তাহলে সংখ্যাটা প্রথমে কত ছিল, 12 বিয়োগ করে দাও 100। এবার এই 100 এইটুকু বাদ পড়ে গেল, 100 কখন এসছে, একটা যে সংখ্যা ছিল সেই সংখ্যার সঙ্গে 10 দ্বারা গুণ করে তুমি এই 100 পেয়েছো, তাহলে সেই সংখ্যাটা কত ছিল, 10 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসবে, 10। তাহলে সিম্পল 10 তোমার অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, যে কোনো পদ্ধতি তুমি নিতে পারো। নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 11, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও সেই সংখ্যাটির অঙ্কদ্বয়
স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা দুটির সমষ্টি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, যা খুশি, অনন্ত, মানে মোটামুটি 11 থেকে শুরু করে 99 পর্যন্ত সবই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বলেছে সংখ্যা সেই সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে 11, 11-র উল্টো 11, 12, 12-র উল্টো 21, 13, 13-র উল্টো 31 করে যে সংখ্যা পাওয়া যায়, এই সংখ্যাগুলো পেলে সেই সংখ্যা দুটির সমষ্টি, তাহলে এদের যোগফল করে আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কত আসে, কত দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 দুগুণে 22, 12 আর 21 33, 31 আর 13 44। তাহলে তুমি বুঝতে পারছো 22, 33, 44 এগুলো কত দ্বারা বিভাজ্য? 11রই তো মাল্টিপল এরা, তাহলে 11 দ্বারা বিভাজ্য, অপশন নাম্বার এ। তুমি যে কোনো দুটোও নিয়ে করতে পারো, আমি 3টে নিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 12। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির অনুপাত 7:1। দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 1 বেশি হলে সংখ্যাটি হলো। এবার তোমার কোশ্চেনের উত্তর 2 সেকেন্ডস। তুমি ভাবো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একটা সংখ্যা, তাকে রেশিও করার পরে তোমার 7 পড়ে থাকছে। 7-এর মাল্টিপল কোনটা? 65 কি 7-এর মাল্টিপল? না। 43 কি 7-এর মাল্টিপল? না। 32 কি 7-এর মাল্টিপল? না। অপশন ডি পড়ে থাকছে। এটাই তোমার উত্তর, আর কিছু চেক আউট করার প্রয়োজনই নেই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তুমি ভাবো 7 দিয়েই তো সেই সংখ্যাটাকে ভাগ যাওয়ার কথা। 7 যখন পড়ে আছে, তুমি বাকি তো একটার ভিতরেও 7 পাচ্ছ না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 13। হর্ষ এবং রীতার বর্তমান বয়স যথাক্রমে 40 ইয়ার্স ও 60 ইয়ার্স। কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5? এবার বর্তমান প্রেজেন্ট টাইমে হর্ষ আর হচ্ছে রীতার, হর্ষের বয়স 40 বছর, রীতার বয়স 60 বছর। যদি অনুপাত করো কত পাবে? 20 দ্বিগুণে 40, 3 20 60। এই হচ্ছে রেশিও পেলে প্রেজেন্ট টাইমে। এবার তুমি চলে আসো এখানে রেশিওতে, হর্ষ রীতা। হর্ষর বর্তমানে 2:3, আর কত বছর আগে আগে বলেছে, তাহলে এখান থেকে ব্যাকে যেতে হবে। কি বলেছে? 3:5 ছিল। এবার তুমি ভাবো 3 বছর থেকে হর্ষ বর্তমানে 2 বছরে এসছে, 1 বছর কমে গেছে। আর 5 বছর থেকে 3 বছরে এসছে রীতা, 2 বছর কমে গেছে। কিন্তু যেখানে দুজনেই সমান বছর কাটিয়েছে, দুজনের গ্যাপটাই সমান বছর, এও যদি 2 বছর করে এগোয় এও সেই 2 বছর এগোবে, এ যদি 5 বছর করে এগোয় এও সেই 5 বছর এগোবে অতীত থেকে বর্তমানে। তাহলে যখন আসেনি, আমরা জানি যে কিভাবে আমরা ব্যালেন্স করি। এখানে 1-এর গ্যাপ, এখানে 2-এর গ্যাপ, এই 2 দিয়ে নিচের অনুপাতকে গুণ করে দেবো। তাহলে গুণ করলেই কি আসবে? উপরে তো 3:5ই হবে, নিচে দ্বিগুণ করলে 2 2 4 আর 3 2 6, এই রেশিও। তাহলে 3 থেকে 4 1 বছর বাড়ছে, 5 থেকে 6 এও 1 বছর বাড়ছে। এবার আমাদের কম্প্যারিজনে যেতে হবে, কারণ আমাদের এইটার মাল্টিপল বের করতে বলেছে। কোনটা? এইটা, 1-এর এই গ্যাপটা পার্থক্য বলেছে। তুমি এর সঙ্গে কম্পেয়ার করতে পারো, কিন্তু সেটা পসিবল নয়, কারণ এটা অতীতের। 3:5 কখন? কত বছর আগের। তাহলে এটা আগের যখন অনুপাত, তাহলে এটা পাস্টের ডাটা আর এটা প্রেজেন্টের ডাটা। তাহলে প্রেজেন্টে হর্ষের বয়স 40 বছর আর রীতার বয়স 60 বছর, তাহলে এর বয়স হচ্ছে 40 বছর। কত গুণ বেশি? 10 গুণ বেশি। তাহলে 1-এর সঙ্গে তুমি 10 গুণ বাড়িয়ে দাও। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, অপশন নাম্বার এ। তুমি এই 6-এর সঙ্গেও 60 কম্পেয়ার করে দেখতে পারো, 10 গুণ বেশি, ঠিক আছে। 10 গুণ বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই, 10 বছরে একই উত্তর আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার
টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাকে লজিক্যাল সলিউশন শেখাবো। একটি মনুমেন্ট রং করতে প্রথম ফুটে 30 টাকা এবং পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 3 টাকা খরচ হয়। 20 ফুট উচ্চতার মনুমেন্টটি রং করতে মোট কত টাকা খরচ হবে? এর মূল রুল কি? প্রথম ফুটে 30 টাকা, তার মানে প্রথম 1 ফুট 30 টাকা করলে, তারপরেরটা মানে দ্বিতীয় ফুটে অতিরিক্ত 3 টাকা, মানে 30 ফুট আর 3 টাকা 33 টাকা। তারপরে তৃতীয় ফুটে মানে 3 ফুটে যখন করতে যাবে তখন এই 33 টাকা আরও 3 টাকা, তাহলে 36 টাকা। এভাবে বলেছে করতে করতে তোমার 20 ফুট টোটাল 20 ফুটে গিয়ে টোটাল এইভাবে কত টাকা খরচ হবে? তাহলে 30, 33, 36 এভাবে করতে 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 তোমার 20টার ভ্যালু নিয়ে যোগ করে তোমার ভ্যালুটা বলতে হবে। তো এইখানেই ছেলেপেলেরা সহজ জিনিসটাকে কঠিন করে আসতে পারে, যার কারণে এই কোশ্চেনগুলো তোমাদের ফ্রি ক্লাসেই সলিউশন করছি। তো এখান থেকে গ্যাপটা কত? 19-এর। প্রত্যেকটা গ্যাপের মান দেখো 3 টাকা করেই, 30 থেকে 33 3, এখানেও 3-3-এর করে গ্যাপ। তাহলে 19টা গ্যাপের জন্য 3-19-এ 57 গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আর প্রথম ভ্যালুটা কত? 30, তাহলে যোগ 30, তাহলে 20তম ফুটে গিয়ে লাগছে তোমার 87 টাকা। এবার তুমি আগে অ্যাভারেজ করে নাও, এদের গড় কত? প্রথম ভ্যালু 30, লাস্ট ভ্যালু 87, দুটো ভ্যালু অ্যাড করলে 2 দ্বারা ভাগ করে দাও। 117/2 ভাগ করার দরকার নেই, গড় মান এত। এবার যদি তুমি টোটাল বের করতে চাও যে মোট কত টাকা খরচ হবে, তাহলে এটা হচ্ছে এক একটার জন্য খরচ হচ্ছে, তাহলে তোমার টোটাল 20 ফুট করছো, তাহলে গুণ 20 করে দাও, কত আসবে? 10, তাহলে 1170 টাকা তোমার টোটাল খরচ হবে। অপশান নাম্বার বি। ঠিক আছে, তো এই হচ্ছে মূল লজিক। আগের দিন আমি একটা কোশ্চেন করিয়েছিলাম, এর আগের ক্লাসে বলেছিল প্রথম 6টি সংখ্যার যোগফল কত বা গড় কত, এরকম। তো তারই দেখো একটু অ্যাডভান্স লেভেলে। এবার আমি সেই কোশ্চেনটাও করানোর সময় তোমাদেরকে বলে দিয়েছিলাম, যখনই 6টি বলেছে দেখা গেল 60তম বলে দিল বা 160তম বলে দিল, তখন কিন্তু পরপর করে লিখে বের করতে তোমাদের প্রবলেম হবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 15। একটি গাড়ি প্রথম 1 মিনিটে 400 মিটার রাস্তা এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত 50 মিটার রাস্তা অতিক্রম করতে পারে। পঞ্চম মিনিটে গাড়িটি কত মিটার রাস্তা অতিক্রম করতে পারবে? এটা কিন্তু সিম্পল আলাদা, তোমাকে 5th পজিশনে গিয়ে সে কত মিটার অতিক্রম করছে সেটা বের করতে হবে, টোটালটা না। 5th, পঞ্চম, তাহলে ওই একই রকম আগেরটার মতো সেম। তাহলে প্রথম মিনিটে 400 মিটার, পরের মিনিটে গিয়ে প্রত্যেক মিনিটে যখন 50 মিটার বেড়ে যাচ্ছে, তাহলে পরের মিনিটে গিয়ে 450, তারপরের মিনিটে 500। এভাবে তো তুমি করতে করতে এটা সেকেন্ড, এটা থার্ড, তুমি আর দুটো ডাটা করে দিয়ে 5th পজিশনে গিয়ে বের করে নিলে। কিন্তু এটাই যদি আরও ম্যাক্সিমাম বলতো, সেক্ষেত্রে তোমার আরও প্রবলেম হতো। দেখা গেল তোমাকে 55তমতে গিয়ে বের করতে বলল, 55তম মিনিটে গাড়িটি কত মিটার রাস্তা অতিক্রম করলো, তো সেক্ষেত্রেও প্রবলেমে পড়বে। তো তোমার রুলটা কি হবে? 4-এর গ্যাপ, প্রত্যেকটা গ্যাপের মান হচ্ছে 50 করে যাচ্ছে, 50 করে প্রত্যেকটা গ্যাপ। তাহলে 4টে গ্যাপের জন্য 200 তো গ্যাপের জন্য ক্রিয়েট হচ্ছে। প্রথম ভ্যালুটা ছিল 400, তাহলে 5thতমতে ভ্যালুটা তুমি কত পাচ্ছ? 5thতম মিনিটে 4 আর 2 600 মিটার। তাহলে 5thতম মিনিটে গাড়িটি কত মিটার অতিক্রম করবে? 600 মিটার। টোটাল রাস্তা যদি বের করতে বলতো, যদি বলতো এটাতেও যে টোটাল রাস্তা কত, তোমার লাস্টে 600, প্রথমে 400, তাহলে 6-4 10, মানে অ্যাভারেজ পেতো 500 মিটার করে যাচ্ছে, কিন্তু কত মিনিটে? 5 মিনিটে। তাহলে 5-5 টোটাল 2500 মিটার রাস্তা কভার করতো গাড়িটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। এটা কোশ্চেন নাম্বার 16। এটা পিওর ডাউট, আমাদের পেইড কোর্সেরই অর্ণব ও পাঠিয়েছে।
পরস্পর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী হাঁটতে থাকলে 1 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম ব্যক্তির গতিবেগ কত? দেখো, এক্ষেত্রে একই দিকে হাঁটছে, এক্ষেত্রে বিপরীতমুখী হাঁটছে, কিন্তু মূল লজিক যেটা, একই দিকে হাঁটুক বা বিপরীতমুখী হাঁটুক, ডিস্টেন্স কিন্তু সেই 14 কিলোমিটারই। ডিস্টেন্স প্রতি ক্ষেত্রে 14 কিলোমিটার। এবার যদি ডিস্টেন্স দুটো ক্ষেত্রেই প্রতি কিলোমিটার হয়, ডিস্টেন্স যদি ফিক্সড হয়ে যায়, তাহলে স্পিডের রেশিও কী হবে? ব্যস্তানুপাত হয়ে যাবে টাইমের রেশিওর। এবার আমাদের এগোতে হবে। দেখো, যখন একই দিকে ডিরেকশন তখন এক্স মাইনাস ওয়াই হয়, আর যখন বিপরীতমুখী হয় তখন রিলেটিভ স্পিড বা রিলেটিভ টাইম প্লাস হয়ে যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই একই দিকে টাইম লাগছে 7 ঘন্টা, এক্স প্লাস ওয়াই বিপরীতমুখীতে টাইম লাগছে 1 ঘন্টা। এটা কিসের? টাইমের ডাটা লিখলাম। এবার আমরা টাইমের থেকে লসাগু ধরে ডিস্টেন্স ধরে নেব। কত? 7 আর 1 লসাগু 7 কিলোমিটার যদি কভার হয়, তাহলে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি, স্পিডের রেশিও পাবো কি না? পাবো। তাহলে কত পাবো? এক্ষেত্রে 1 আর এক্ষেত্রে 7। এবার তুমি ভাবো, ডিস্টেন্স কি 7 কিলোমিটার কভার হয়েছে? হয়নি। ডিস্টেন্স কত কিলোমিটার কভার হয়েছে? 14। ডিস্টেন্স 14 কিলোমিটার কভার হয়েছে, দ্বিগুণ। তাহলে এই ডাটাগুলো দ্বিগুণ করে দাও। এদিকে 2 কিমি পার আওয়ার, এদিকেও দ্বিগুণ করে দাও, 7 2 14 কিমি পার আওয়ার। আওয়ারটা লিখে নাও, কারণ তোমরা স্ক্রিনশট তুলে রাখো, পরবর্তীতে অসুবিধা হবে। এবার এক্স মাইনাস ওয়াইয়ের মান 2, এক্স প্লাস ওয়াইয়ের মান 14। আমি বলেছিলাম যে দুটি সংখ্যার যোগফলের মান এই, দুটি সংখ্যার বিয়োগফলের মান এই। এখান থেকে বড় সংখ্যাটি বের করার রুল কি? দুটো ভ্যালু যোগ, 14 আর 2 16, 2 দ্বারা ভাগ, তাহলে 8 কিমি পার আওয়ার। আর এক্ষেত্রে এক্সটা কি? বড় ভ্যালু, তাহলে বৃহত্তম বা দ্রুততম ব্যক্তির গতি বের করতে বলেছে, তাহলে সিম্পল 8 তোমার উত্তর। যদি ছোটটা বের করতে বলতো, এই দুটো ভ্যালু মাইনাস, 14 থেকে 2 বিয়োগ করো, 12, 2 দ্বারা ভাগ, তাহলে 6 কিমি পার আওয়ার হয়ে যেত ছোট গতিবেগটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্রুততম, আর এটা হচ্ছে কি বলবো, স্লোয়েস্ট, ধীর গতিসম্পন্ন ব্যক্তির গতিবেগ এটা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ক্লাসটি থাকলো। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর অবশ্যই যে সমস্ত তোমাদের বন্ধুবান্ধব মনে করে যে অন্তত ম্যাথসে তাদের ভয় থাকে, খুব পিছিয়ে পড়ছে, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ক্লাসে, কারণ তোমার অজান্তেই হয়তো তাদের অনেক বড় উপকার করে দিচ্ছ। দেখো, কম্পিটিশানে তোমার বন্ধুও তোমার সাথে যদি কাছাকাছি পৌঁছে আসে, সেটা কিন্তু বেনিফিট। ঠিক আছে, তোমার দিক থেকে একটা সময় পরে গিয়ে বুঝতে পারবে।